হাওড়ার আন্দুলে বহুতলে আগুন, আবাসনের 3 তলার ফ্ল্যাটে দুপুরে আজ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলছে ফ্ল্যাট, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে, কিন্তু আগুন লাগলো কিভাবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আন্দুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবাসনের 3 তলার ফ্ল্যাটে দুপুরে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলছে ফ্ল্যাট। সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। এই মুহূর্তে খবর পাচ্ছি এই অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সুনীত, দেখো সুপ্রজিৎ, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে দমকলের কর্মীরা ওই ফ্ল্যাট থেকে একজন বৃদ্ধার দেহ উদ্ধার করেছে এবং তার দেহ অগ্নিকাণ্ডে পুরো ঝলসে গেছিল এবং দমকলের এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোপা মুখোপাধ্যায় নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। 65 বছর বয়স। এছাড়াও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে কমপক্ষে 12 থেকে 13 জনকে ওই আবাসন থেকে উদ্ধার করা হয়েছে এবং বেশিরভাগই সুস্থ আছে। আগুন লাগে দুপুর 1:30 নাগাদ এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আবাসনের 3 তলায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে উপরের দিকেও যে ফ্ল্যাট আছে তাতেও, এবং গোটা আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা হুড়োহুড়ি করে তারা নেমে আসে, কিন্তু ওই আবাসনে একটাই ওঠানামার সিঁড়ি ছিল এবং সিঁড়ির প্রস্থটাও বেশি নয়, ফলে হুড়োহুড়ি করে তারা নামতে গিয়ে অসুবিধা হয়। কিন্তু এই ঘটনায় তারা বেশিরভাগই কিন্তু অগ্নিকাণ্ড লাগার পর আতঙ্কে তারা বেরিয়ে আসতে পারে। বেশ কয়েকজন আটকে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা এবং দমকল কর্মীরা তারা তাদেরকে উদ্ধার করে। কমপক্ষে 12 থেকে 13 জনকে দমকল কর্মীরা তাদেরকে ভেতর থেকে উদ্ধার করেছে। ওইখানে আগুন ছিল, কালো ধোঁয়া গ্রাস করেছিল এবং সেখানে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল। যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকায় তার ফলে কিন্তু গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা গ্রামের ছেড়ে দ্রুত ফায়ার ব্রিগেড এবং ডোমজুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এসেও কিন্তু উদ্ধার কার্যে দমকল কর্মীদের সঙ্গে হাত মেলায়। যুদ্ধকালীন তৎপরতা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। সুনীত, এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, ঝলসানো দেহ উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 12 থেকে 13 জনকে দমকল কর্মীরা তারা উদ্ধার করতে পেরেছেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে মনে করিয়ে দিচ্ছে তারাপীঠে যেভাবে হোটেলে অগ্নিকাণ্ড 9 জনের প্রাণ কেড়ে নিয়েছিল, প্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ড যেখানে 9 জনের প্রাণ কেড়ে নিয়েছিল, এমনকি রামপুরহাটে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। আর তারপর এবার আবাসনে আগুন লাগলো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি নিঃসন্দেহে কতটা প্রস্তুতি ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা এই আবাসনে আদৌ ছিল কিনা, তার কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ওঠা নামার জন্য কেবলমাত্র একটিই সিঁড়ি ছিল। ফলে যে মুহূর্তে আগুন লাগে স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। এই হাওড়ার আন্দুলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রৌঢ়ার ঝলসানো দেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ একজনের মৃত্যু হয়েছে, বাকিদের উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে। আজ দুপুর 1:30 নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে যখন ফ্ল্যাট জ্বলছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার সুনীতের সঙ্গে কথা বলবো। সুনীত, এখন কি পরিস্থিতি? আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে দমকলের 5টা ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে এবং দমকলের উচ্চপদস্থ যারা আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের পদস্থ কর্তারা পৌঁছেছে, গোটা উদ্ধার কার্য তদারকি করছে। এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে দমকলের আধিকারিকরা জানিয়েছে। এবং কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। এক উচ্চপদস্থ দমকল আধিকারিক জানিয়েছে যে ফরেনসিক পরীক্ষার পরই জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে এটা দেখা গেছে যে দ্রুত কিন্তু আগুন ওই ফ্ল্যাটে গ্রাস করে নেয় এবং তার আশপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়ে। এবং যেহেতু ওই এলাকাটা আজকে হাওয়া বইছিল এবং হাওয়া বওয়ার কারণে সামনে মাঠ আছে, ফাঁকা মাঠ,
সেই কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা আবাসনের প্রায় অর্ধেকটাই দাউ দাউ করে জ্বলতে থাকে বলে জানা গেছে এবং গোটা আবাসনের বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়ে, হুড়োহুড়ি করে তারা নিচে নেমে আসেন এবং কালো ধোঁয়া এবং আগুন পুরো আবাসনটাকে গ্রাস করে নেয় এবং এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীরা আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছে। দমকল জানিয়েছে যে আর আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই এবং যেগুলো পকেট ফায়ার ছিল, যে জায়গায় আগুন লুকোনো আগুন ছিল, সেগুলোকেও কিন্তু নিভিয়ে ফেলা হচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে সুনীত থাকো। অর্থাৎ আগুন এখন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে দমকল। 12 থেকে 13 জনকে উদ্ধার করেছে দমকল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, ঝলসানো দেহ তার উদ্ধার হয়েছে। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন আগুন ছড়িয়ে পড়ছে, তখন যারা বাসিন্দারা ছিলেন, আবাসিকেরা ছিলেন, তড়িঘড়ি তারা কিন্তু নেমে আসতে থাকেন। কিচ্ছু হবে না, কি আপনি জানেন এখন এদিকটা লাগেনি, এরা সুস্থ আছে, ওর উপরটাও লোক আছে। বাড়িতে গ্যাসকে সিলিন্ডার ব্লাস্ট করলে বিপদ হয়ে যাবে। এই ঘরটাও নিয়ে নিলে কি ঘটনা ঘটছে? গ্যাস সিলিন্ডার আবার ধরবে, ধরবে গ্যাস সিলিন্ডার। অক্সিজেন দিবি না, অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স থেকে তো অক্সিজেনটা দিবি। এদিকটা লাগে দমকল যখন উদ্ধার কার্য চালাচ্ছে সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এই অগ্নিকাণ্ডে একজনের ঝলসে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এইটা সুনীত আমাদের জানাও, তাহলে ভেতরে আর কেউ আটকে নেই, সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সুনীত, হ্যাঁ আরেকটা প্রশ্নটা করো। কি ঘটনা ঘটছে? গ্যাস সিলিন্ডার আবার ধরবে, গ্যাস সিলিন্ডার। পারমিশন হলো আমরা নিজেরাই জানি না কিভাবে এত এত ফ্ল্যাট হচ্ছে মৌরিতে, যে কেউ কোনো সারা নেই, একটা জলের কোনো সিস্টেম নেই। আগুন লাগলো কিভাবে, সেটা তো আমরা কি করে জানবো? হ্যাঁ, লোক ওই তো দেখুন, ওই দেখুন আটকে আছে, ওই দেখুন এখনো নামতে পারেনি লোক, এখনো আটকে আছে, প্রচুর লোক আটকে আছে। কিন্তু আমাদের বক্তব্য একটা, এত ফ্ল্যাট মৌরিত হয়েছে, জলের সিস্টেম নেই। জলের সিস্টেমটা কেন করা হয়নি? ফায়ারও নেই। পঞ্চায়েত কিভাবে এটা পারমিশন দিয়েছে? আমি আবারও কথা বলবো, সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন, যে ক্ষোভ স্থানীয় বাসিন্দারা প্রকাশ করছেন। সুনীত, যে আগুন লাগলে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন করার জন্য যে ন্যূনতম ব্যবস্থাপনা সেটা পর্যন্ত ছিল না। এইটা সুনীত আমাদের জানাও, সকলকে তার মানে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, শুধু একজনেরই দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেখো সুপ্রজিৎ, যেটা জানা যাচ্ছে একজনের এই এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, গোপা মুখোপাধ্যায়, 65 বছর বয়স, এবং ঘটনাস্থলে দমকলের 5টা ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে কাজ করছে। দমকল থেকে যেটা জানানো হয়েছে, এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ওই আবাসনে কিন্তু অগ্নি নির্বাপনের বন্দোবস্ত সেরকম ভাবে ছিল না এবং কোনো তুমি আমাদের সঙ্গে থাকো। এইটা হচ্ছে ফ্ল্যাটের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই আবাসনের যে ফ্ল্যাটে আগুন লাগে, ভেতরের ছবি দেখতে পাচ্ছেন যে একেবারে চারিদিক ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, দাউ দাউ করে জ্বলেছে আগুন, বেশ কিছুক্ষণ আগুন জ্বলেছে, আগুনের হলকা বাইরে পর্যন্ত বেরিয়ে এসেছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এই আগুনকে নেভানোর পর ভেতরে হচ্ছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসবাবপত্র থেকে ভেতরে যা কিছু ছিল যাবতীয় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই হচ্ছে আবাসনের ভেতরে যে ফ্ল্যাটে আগুন লাগে সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশিষ্ট বলে আর কিচ্ছু নেই। আমি আবার সরাসরি কথা বলবো, সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সুনীত, ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে আগুন কতটা ভয়াবহ ছিল এই ভেতরের ছবি থেকে সেটা স্পষ্ট।
দেখো সুপ্রজিৎ, আগুন লাগার পরে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কার্যত গোটা ফ্ল্যাটটা কিন্তু আগুনের গ্রাসে চলে যায় এবং বাইরে থেকে আগুনের যে লেলিহান শিখা সেগুলো দেখা যাচ্ছিল এবং কালো ধোঁয়া পুরো এলাকাকে ঘিরে নেয় এবং গোটা এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় যেটা জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ওই আবাসনে আগুন নির্বাপনের বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। যে সিঁড়ি, যে অতিরিক্ত সিঁড়ি সেগুলো কোনো ব্যবস্থা ছিল না। একটা সিঁড়ি দিয়ে ওঠানামা করা হতো এবং সিঁড়ির প্রস্থ যে চওড়া সেটাও কিন্তু বেশি নয়। এছাড়া ওইখানে স্প্রিংলার, ফায়ার এক্সটিংগুইশার এবং কোনো কিছু ছিল না, যার ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ওই আবাসনে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আজকে হাওয়া বইছিল ফলে ওই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাট এবং এমনকি ওপরের দিকে অংশেও আগুন ছড়িয়ে যায়। এই ঘটনায় পর স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার কার্যে নামে দমকলকে খবর দেয়। দমকল আসে, দমকল কর্মীরা দ্রুতকালীন তৎপরতায় 11 থেকে 12 জনকে ওই আবাসন থেকে উদ্ধার করে এবং এর আগে বাসিন্দারা কিন্তু কার্যত হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নেমে আসে এবং তারপর এবং বাইরে বেরিয়ে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এই যে কালো ধোঁয়া এবং গ্যাস, তাতে কিন্তু তারা অসুস্থ হয়েছে বলে জানা গেছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এখনো পর্যন্ত একজন বৃদ্ধা পুরো যে যিনি ঝলসে গেছিল আগুনের তাপে, তাকে মৃত অবস্থায় ভেতর থেকে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এবং কি কারণে আগুন লাগলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষার পরেই কিন্তু সেটা জানা যাবে বলে দমকলের থেকে জানানো হচ্ছে এবং এই কারণে ফরেনসিক পরীক্ষার জন্য যে রিকুইজিশন সেটাও দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলের 5টা ইঞ্জিন আছে, দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা আছে এবং পুলিশ আছে, গম্ভীর থানার পুলিশ আছে এবং পুলিশের পদস্থ আধিকারিকরাও আছে। তারা পুরো উদ্ধার কার্য তদারকি করছে এবং যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদেরকে প্রত্যেককে বাইরে বের করে আনা হয়েছে বলে জানা গেছে এবং এই মুহূর্তে কিন্তু কি কারণে আগুন লাগলো সেটা খতিয়ে তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল আধিকারিকরা। শুনি, তুমি আমাদের সঙ্গে থাকো। এইটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, ফলে আগুন কতটা ভয়াবহ ছিল এবং পুরোটা ফ্ল্যাটের পুরোটা আগুন নিজের গ্রাসে নিয়ে নেয় এবং তারপর ভেতরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাবতীয় আসবাবপত্র থেকে যা কিছু সরঞ্জাম ছিল পুড়ে খাক হয়ে গিয়েছে, অবশিষ্ট বলে আর কিচ্ছু নেই। আর এই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বছর 65-র এক প্রৌঢ়ার। 12 থেকে 13 জনকে নিরাপদে উদ্ধার করতে পেরেছে দমকল। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।